আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লগারিদমের এক্স কোশ্চেনগুলো সলভ করব এবং আহ, আমি আসলে খুব বেশি একটা বাছাবাছিতে যাই নাই। আমি মূলত ওই কোশ্চেনগুলো সিলেক্ট করছি যেই কোশ্চেনগুলো সলভ করলে মোটামুটি আপনারা লগের থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা 90% কোশ্চেনের সলিউশন আপনারা নিজে নিজে করতে পারবেন। এই ধরনের কোশ্চেনই মূলত আমি এই ভিডিওতে ইনক্লুড করছি। তো এই কোশ্চেনগুলোর মধ্যে মোটামুটি ব্যাংকের কোশ্চেন এখানে আছে, তারপর বিসিএস এর কোশ্চেন এখানে আছে। চলেন শুরু করা যাক। লগের কিছু শর্ত আছে, সেই শর্ত থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসতে দেখা যায়, যেটা আমার হয়তো এর আগের ভিডিওতেই আসলে ইনক্লুড করার কথা ছিল, যেটা আনফর্চুনেটলি করা হয়নি। তো এই ভিডিওতে আমি সেটা ইনক্লুড করে দিচ্ছি। দুইটা বিশেষ শর্ত আছে আমাদের। সেই শর্তের মধ্যে একটা হলো ভিত্তি, যেটা থাকবে, মানে আমি যদি এইভাবে চিন্তা করি যে লগ বি আর এখানে এ আছে, তো এখানে অবশ্যই ভিত্তি হলো বি বা বেইস হলো বি। তো সেইটার ভ্যালু সবসময় শূন্যের চাইতে বড় হইতে হবে এবং বি এর ভ্যালু কখনোই ওয়ানের সমান হওয়া যাবে না। কারণ হলো, মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে একটা লগ এখানে আছে 1, এটা এখানে ধরেন সাপোজ 5 আছে, ইকুয়াল এখানে আমরা ধরে নিলাম যে এক্স হবে। তো 1-এর পাওয়ার যদি এক্স হয় তাহলে তার মান 5 হবে। এটাই তো আসলে এই যে সেন্টেন্সটা, ম্যাথমেটিক্যাল একটা সেন্টেন্স, তার মানে, তাই না? কিন্তু 1-এর পাওয়ার আপনি এক্স দেন আর যাই দেন না কেন, সেটা আসলেই কোনোদিনই 5 হওয়া পসিবল না। 1-এর পাওয়ার আপনি যাই দিবেন সব কিছুর জন্যই আসলে সেটা 1ই থাকবে। তো সেই জন্য লগের যে বেইস সেটা কখনোই 1 হওয়া যাবে না। এবং আর্গুমেন্ট এখানে ডেফিনেটলি এ, তো সেই আর্গুমেন্টের ভ্যালুও শূন্যের চাইতে সবসময় বড় হতে হবে। তো এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ারলি একটা জিনিস বুঝতেছি যে লগ ঋণাত্মক সংখ্যা নিয়ে আসলে খুব বেশি একটা কাজ টাজ করে না। তো লগের যে বেইস সেটার ক্ষেত্রেও আমরা দেখতেছি যে শূন্যের চাইতে বড় হওয়া লাগবে, এবং লগের যে আর্গুমেন্ট সেটাও আমরা দেখতেছি সেটার ভ্যালুও শূন্যের চাইতে বড় হওয়া লাগবে। তার মানে হলো যে লগের এইখানে এবং এইখানে মানে হলো বেইস এবং আর্গুমেন্টে ঋণাত্মক কোনো সংখ্যা থাকা যাবে না। এবং এইখানেও খুব সুন্দরভাবে লেখা আছে এ বি বাস্তব সংখ্যা হলে উপরের শর্ত দুটি বাস্তব লগারিদমের জন্য অপরিহার্য। তো এটার মানে হলো যে যদি এইখানে কোনো কারণবশত ঋণাত্মক সংখ্যা আসে, সেই ক্ষেত্রে আমরা লগের যে ভ্যালুটা পাবো বা যেই মানটা পাবো সেই মানটা বাস্তব সংখ্যার হবে না। এরপরে আমরা যেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে পারি সেটা এই যে এইখানে যে লেখাগুলো দেখতেছেন এটা ক্লাস 9-10-এর বই থেকে আর কি সরাসরি কপি করা হয়েছে। এইখানেও আমি এতক্ষণ যা বললাম সেটাই বলা আছে। এখানে আপনি যদি এই দ্রষ্টব্য যে অংশটা আছে সেটা যদি একটু পড়ে দেখার চেষ্টা করেন, দেখবেন যে এক্স ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এই যে এই এক্স এর কথা বলা হইতেছে এখানে, যে এ এর পাওয়ার ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, এই যে এই এ এর ভ্যালু সবসময় শূন্যের চাইতে বড় হবে এবং এ টু দি পাওয়ার এক্স সবসময় ধনাত্মক হবে। তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে যা বাস্তব। শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব কোনো মান নাই। তো এই যে পোর্শনটুকু আমরা আলোচনা করলাম, এখান থেকে মাঝে মধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। তো সেগুলা আমার মনে হয় এখন থেকে আপনারা পারবেন। চলেন দেখি তারপর কি আছে। এই যে একটা অঙ্ক আছে, এইটা সলভ করা খুবই ইজি। আমরা কি দেখছিলাম এর আগের ভিডিওতে, যে এক্স এর পাওয়ার যদি -2 হয় তার মান 1/9 হবে। তো আমরা যদি সেভাবেই লিখি যে এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/9, এরপরে আমরা যেটা করতে পারি, এক্স টু দি পাওয়ার -2 মানে হলো 1/x² ইকুয়াল হলো 1/9। আমরা যদি উভয় পক্ষে ব্যস্তকরণ করি তাহলে x² ইকুয়াল হলো 9, তো এক্স ইকুয়াল হবে কত? 3। তো এইখানে অনেকেই এইভাবে চিন্তা করেন যে এক্স ইকুয়াল √9 যদি আমি দেই, এখানে তো একটা প্লাস মাইনাস আসার কথা। তো প্লাস মাইনাস আসলে তাহলে মাইনাস যে ভ্যালুটা, মানে এখানে কিন্তু আমাদের আসলে +-3 আসার কথা। তো মাইনাস ভ্যালুটা আমরা কেন নেই না? মাইনাস ভ্যালুটা আমরা নেই না কারণ একটু আগেই আমরা দেখলাম যে লগের যে বেইস থাকবে সেই বেইসের ভ্যালু সবসময়ই শূন্যের চাইতে বড় হওয়া লাগবে। তো শূন্যের চাইতে বড় মানেই হলো ধনাত্মক, আর সেই জন্যই আসলে আমরা মাইনাস ভ্যালুগুলা এই ধরনের সিচুয়েশনে কাউন্ট করি না। তো তাহলে এইখান থেকে আমাদের যে ভ্যালুটা অ্যাকচুয়ালি নিতে হবে সেটা হলো x=3। এবং এটা খুবই একটা জনপ্রিয় প্রশ্ন আপনি বলতে পারেন। এই কোশ্চেনটা অনেকগুলো চাকরি পরীক্ষায় আসলে আসছে। আমরা যদি এর পরের যে কোশ্চেনটা আছে সেটা সলভ করার চেষ্টা করি, ওই তো আগের মতোই log 2 এখানে 8, সেটা আমরা ধরে নিলাম যে এটার ভ্যালু হলো এক্স। তো তাহলে 2 এর পাওয়ার যদি এক্স হয় তাহলে তার মান হবে 8। তো তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 8। এইখানে আমাদের কি করতে হয়, উভয় পক্ষের বেইস সমান বানানোর চেষ্টা করতে হয়। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8কে আমি কিভাবে 2 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারি সেটা আমাকে এখন ভাবতে হবে। আমরা জানি 2³ মানে হলো 8। তো তাহলে এখন আমি দেখতেছি এই যে 2 এবং এই যে 2 উভয় পক্ষের বেইস সমান হয়ে গেছে, তার মানে হলো পাওয়ার ইকুয়াল পাওয়ার। তো তাহলে এক্স ইকুয়াল হবে 3। তো তাহলে এই যে কোশ্চেনটা সেইটার মান হবে 3।
এই কোশ্চেনটাকে আমরা চাইলে আসলে অন্য আরেকটা রকম ভাবেও সলভ করতে পারি। কিভাবে? লগ এখানে 2, এখানে 8, এরপরে আমরা লিখতে পারি লগ 2, এই যে 8 সেটাকে আমরা 2 কিউব লিখতে পারি। আর আমরা জানি আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা চাইলে সামনে লিখতে পারবো। তো তাহলে 3 লগ এখানে 2, এখানেও 2, এবং এইখানে মানে বেজ আর আর্গুমেন্ট যদি মিলে যায় তো তাহলে তার মান কত হয়? 1 হয়। সেটা এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো তাহলে 3 ইন্টু এই সম্পূর্ণ অংশের জন্য আমি বসাইতে পারি 1, তো তাহলে হবে 3। তো দুইটা ভাবেই আসলে এই অঙ্কটা সলভ করা যায়। আমি প্রিফার করি এইটাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা সবসময় কম থাকে। আমি এটাই আর কি সাজেস্ট করি, এই যে সিস্টেমটা আছে এইটাই সাজেস্ট করি মানুষকে। তো আপনার যদি ইচ্ছা করে যে আপনি এইভাবে করবেন সেটাও আপনি চাইলে করতে পারেন। এই অঙ্কটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এইটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসলে আসতে দেখা গেছে। এরপরে আমাদের এই তো সিমিলার টাইপের কোশ্চেন আসলে বারবারই আসে। এইখানে এই যে এক্স এর পাওয়ার যদি 2 হয় তাহলে তার মান হবে 9। তো তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার ইকুয়াল হলো 9, এবং আপনারা জানেন এটার ভ্যালু হবে 3। এটা নিয়ে আর আলোচনা আমি বাড়াইতেছি না। এখানে আমরা দেখতেছি যে এক্স এর ভ্যালু কত সেটা খুঁজে বের করতে বলছে। তো তাহলে 10 এর পাওয়ার যদি -3 হয় তাহলে তার মান হবে এক্স। তো তাহলে 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল হলো এক্স, এবং এইখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল 1/10 কিউব, আর 10 কিউব মানে হলো 1000, সেটা আপনারা সবাই জানেন। তো এই হলো আমাদের এই ম্যাথের সলিউশন। এইটা আগের যে ম্যাথ ছিল সেটার মতোই আমাদেরকে একটু টেকনিক্যালি হিসাব করতে হবে ব্যাপারটা। কীরকম? এক্স এর পাওয়ার যদি 4 হয় তাহলে তার মান হবে এইটা। আচ্ছা, ভালো কথা। তো তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল আমি লিখতে পারি 324। এবার আমাকে দেখতে হবে যে উভয় পক্ষ থেকে, যেহেতু আমার এখান থেকে অবশ্যই এক্স এর ভ্যালু কত সেইটা হিসাব করে বের করতে হবে। তো তাহলে আমার চেষ্টা করতে হবে যে 324 যে আছে সেইটাকে কি আমি কোনো কিছুর টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি কিনা। আচ্ছা, সেইটা আমরা ধরেন এইভাবে হিসাব করি যে 81 ইন্টু 4 যদি আমি দেই তো তাহলে কিন্তু আমি 324 পাইতেছি। এখন 81কে আমি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আবার এই যে 4 আছে সেটাকে √2 তার টু দি পাওয়ার 4 লেখা যায়। কিভাবে? আমি √2 √2 √2 ইন্টু √2 এটা করলাম, মানে 4টা √2 আমি গুণ করে দেখতে চাই যে আসলে 4 আসে কিনা। এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে 2 পাওয়া যাবে, আবার এই দুটাকে যদি আমি গুণ করি তাহলেও 2 পাওয়া যাবে, আবার এই দুইটা 2 গুণ করলে 4 পাওয়া যায়। তো হ্যাঁ, √2 টু দি পাওয়ার 4 মানে অবশ্যই তাহলে 4, আমি ভুল কোনো কিছু লিখি নাই। তো এই দুইটাকে আমি কিন্তু 3√2 তার হোল টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি, কারণ এইটার মানে আসলে কিন্তু এইটাই যে 3 এর উপর টু দি পাওয়ার 4 এবং √2 তার উপর টু দি পাওয়ার 4। তো তাহলে 324কে আমি 3√2 তার টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারবো। তো উভয় পক্ষ থেকে যদি আমি টু দি পাওয়ার 4 বাদ দিয়ে দিই তাহলে এক্স ইকুয়াল হবে 3√2। তো তাহলে এই যে এক্স এর ভ্যালু সেটার মান হবে 3√2। সিমিলার টাইপের অঙ্ক আসলে এইটা আমাদেরকে একইভাবে আসলে হিসাবটা করতে হবে। এই যে 2√5 যে আছে তার পাওয়ার যদি এক্স হয় তাহলে তার মান হবে 400। তো তাহলে 2√5 এইটার টু দি পাওয়ার যদি এক্স হয় তাহলে তার মান হবে 400। এইবার আমাকে দেখতে হবে যে 400কে আমি 2√5 এই আকারে লিখতে পারি কিনা। আমরা 400কে চাইলে 20 স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, আবার 20কে আমরা 2√5 তার স্কোয়ার লিখতে পারি, এবং তার উপরে আরেকটা স্কোয়ার আছে। এখন 2√5 তার উপরে স্কোয়ার দিলে 20 কিভাবে হয় আমরা যদি সেটা একটু দেখে নেই। দেখেন, 2 এর উপরে স্কোয়ার তার মানে হলো 4, আবার √5 তার উপরে স্কোয়ার তার মানে হলো 5। তো 4 5 কত? 20। আবার তার উপরে কিন্তু আবার এই যে একটা স্কোয়ার আছে, তো সেই স্কোয়ারের কাজ যদি আমরা করি তাহলে আমরা আলটিমেটলি পাবো 400। তো 400কে আমরা চাইলে 2√5 তার স্কোয়ার এবং তার উপরে আবারও স্কোয়ার এইভাবে লিখতে পারি। এখন এই যে 2 আর এই যে 2 পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তো সেই ক্ষেত্রে দুইটাই গুণ হয়ে যায়, সেই জিনিসটাও আমরা জানি, সূচকের ভিডিওর থেকে আমরা সেটা শিখছি। তো তাহলে 2 2 গুণে কত হবে? 4। তো তাহলে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে 2√5 তার টু দি পাওয়ার 4 এইটার মানেই হলো 400। তো তাহলে 2√5 তার টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2√5 তার টু দি পাওয়ার 4। তো এইখানে কোশ্চেন আসতে পারে যে আমরা এত পরিশ্রম আসলে কেন করলাম। এত পরিশ্রম করলাম কারণ হলো আমরা আসলে উভয় পক্ষের বেইসটাকে সমান বানানোর চেষ্টা করতেছি। তো বেইসটাকে সমান বানানোর চেষ্টা করলে পাওয়ার ইকুয়াল পাওয়ার হবে। তো তাহলে আমি খুব সহজেই এক্স এর ভ্যালু কত সেটা খুঁজে পাই। তো এই জন্যেই আসলে আমাদের এত পরিশ্রমটা করা। এখন কি হবে সেটা আপনারা সবাই বুঝতেছেন, এক্স ইকুয়াল হবে 4। কেন? কারণ এই যে বেইস আর বেইস মিলছে, তার মানে হলো পাওয়ার আর পাওয়ার সমান হবে। তো এইখান থেকে আমরা আসলে
এক্স এর সলিউশনটা পেয়ে গেলাম যে এক্স এর ভ্যালু হবে 4। তো হোপফুলি এই যে ম্যাথটা সেটাও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এটাও ক্লাস 9-10 ম্যাথ বইয়ের একটা ম্যাথ এবং এই কোশ্চেনগুলোও আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। চলেন দেখি তারপরে কি আছে। এই ধরনের কোশ্চেন আমরা আগেই সলভ করে আসছি। আমরা লগ 381 এইটা ইকুয়াল ধরে নিব এক্স। তো তাহলে 3 এর পাওয়ার যদি এক্স হয় তার মান হবে 81। তো তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা লিখলাম 81। তো তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। কেন 3 টু দি পাওয়ার 4 লিখতে হবে? একই কথা আসলে আমি বারবার রিপিট করতেছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় এবং আপনারা ধরতে পারেন যে আসলে কেন এই কাজগুলো করতে হয়। আমরা বেজ আর বেজ সমান বানানোর চেষ্টা করতেছি যাতে পাওয়ার আর পাওয়ার আমরা সমান লিখতে পারি। তো তাহলে এক্স ইকুয়াল হবে 4। তো এইটাই হলো আমাদের এই যে ম্যাথ আছে সেটার সলিউশন। আবার এই ম্যাথটাকে আমরা চাইলে অন্যভাবে সলভ করতে পারি। কিভাবে? লগ 3 এই যে 81 আছে তার পরিবর্তে আমি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। আর আর্গুমেন্টের উপরের যে পাওয়ার আছে সেটাকে আমরা চাইলে সামনে লিখতে পারি। তাহলে 4 সামনে চলে আসলো, লগ 3 আর 3 এখানে থাকলো। এই যে বেস আর আর্গুমেন্ট যেহেতু মিলছে তো তাহলে এই সম্পূর্ণ অংশের ভ্যালু কত হবে? 1। তো তাহলে 4 ইন্টু 1 তার মানে হলো 4। চাইলে এই ম্যাথটা আপনারা এইভাবেও করতে পারেন। এটার ক্ষেত্রেও আসলে ব্যাপারটা সেম। এখানে 5, এখানে কিউবিক রুট 5 ইকুয়াল আমরা ধরে নিলাম এক্স। তো তাহলে 5 এর পাওয়ার যদি এক্স হয় তাহলে তার মান হবে এইটা। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কিউবিক রুট 5। তাহলে 5 টু দি পাওয়ার এক্স আর এইটার মানে কি? এটার মানে হলো 5 টু দি পাওয়ার 1/3। তো এই যে বেস এবং বেস মিলছে তাহলে পাওয়ার আর পাওয়ার সমান, দ্যাট মিনস এক্স এর ভ্যালু হবে 1/3। চলেন দেখি তারপর কি আছে। এটা খুব সম্ভবত বিসিএস এর একটা কোশ্চেন। এইখান থেকে আমাদের কাজ আসলে খুবই সহজ। আমরা এই যে এখানে দেখতেছি লগ আছে, এখানেও লগ আছে। তো আমরা যদি লগ কমন নেই তাহলে কি হবে? তাহলে এ ডিভাইডেড বি, এই যে প্লাস আছে প্লাসের জন্য আমরা দিব একটা ইনটু, কারণ যদি যোগ থাকে এবং লগ যদি আমরা কমন নিই সেক্ষেত্রে যোগের বেলায় গুণ হয়, সেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি। তারপরের যে অংশ আছে সেটা হলো বি ডিভাইডেড এ। এটা ইকুয়াল আমরা দেখতেছি লগ এ প্লাস বি আছে। তো তাহলে এই বি এবং এই বি আর এই যে এ এবং এ কাটাকাটি যাবে, তাহলে লগ 1 থাকবে এখানে ইকুয়াল লগ এ প্লাস বি হবে। উভয় পক্ষ থেকে আমরা যদি লগটাকে অমিট করি তাহলে এ প্লাস বি ইকুয়াল আমাদের কাছে থাকতেছে 1। তো তাহলে খুব সম্ভবত এই কোশ্চেনের মধ্যে এ প্লাস বি ইকুয়াল 1 এইটাই প্রুফ করতে বলছে, বা এইটাই খুব সম্ভবত অপশনে ছিল। তো আমাদের সঠিক উত্তর হবে এ প্লাস বি ইকুয়াল 1। হোপফুলি এই যে ম্যাথ এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। চলেন দেখি তারপর কি আছে। এই কোশ্চেনগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করছি। এই ভিডিওতেও আমরা কথা বলবো। আপনারা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সবসময়ই যেটা খেয়াল করার চেষ্টা করবেন সেটা হলো যে প্রত্যেকটা লগের বেস একই কিনা, এটা আমাদের একটু দেখতে হবে। আমরা দেখতেছি এই যে পোর্শনটা আছে সেইখানে লগের বেস হলো 10, এই যে পোর্শনটা সেইখানেও লগের বেস 10, এই যে পোর্শনটা সেইখানেও লগের বেস 10। তো যদি সব জায়গায় আমরা দেখি যে লগের বেস আসলে সেম, তো সেক্ষেত্রে আমরা ধরে নিব যে এই কোশ্চেনটা আমরা লগ কমন নিয়ে খুব সহজেই আসলে সলভ করতে পারবো। তো লগ কমন নিতে চাইলে লগের সামনের যদি কোনো কিছু থাকে সেটাকে আমাদের আগে সরাইতে হবে। তো এটা সরানোর সিস্টেম কি? এটাকে আমরা চাইলে উপরে উঠা দিতে পারি, সেটা নিয়েও এর আগের ভিডিওতে কথা বলা হয়েছে। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি লগ 10 5। এই যে 2 সেটাকে আমরা যদি আর্গুমেন্টের উপরে উঠা দিই তো তাহলে 2 উপরে চলে আসলো, প্লাস এখানে থাকলো লগ 10। এই যে 36, সেই 36কে আমরা চাইলে 6 স্কোয়ার লিখতে পারবো, মাইনাস এখানে থাকলো লগ 10। এই যে 9 তাকে আমরা চাইলে 3 স্কোয়ার লিখতে পারবো। আচ্ছা, তো তাহলে লগ 10 এখানে 5 2 প্লাস এখানে হলো লগ 10। এই যে 6 আছে তাকে আমরা চাইলে 3 ইন্টু 2 তার হোল স্কোয়ার লিখতে পারবো, মাইনাস লগ 10 3 স্কোয়ার। সব জায়গার থেকে এখন আমি যদি লগ কমন নেই বা লগ 10 যদি কমন নেই তো তাহলে এখানে থাকবে 5 স্কোয়ার। এই যে প্লাস তার জন্য আসবে একটা ইন্টু। এইখানে আমি কি করতে পারি? এখানে আমি 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার লিখতে পারবো, কারণ 3-র উপরেও স্কোয়ার এবং 2-র উপরেও স্কোয়ার। এই যে মাইনাস তার জন্য এখানে আমি দিব একটা ভাগ, তারপর কি আসবে? 3 স্কোয়ার আসবে। আচ্ছা, তো তাহলে লগ 10 এখানে হলো 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, আর ভাগের পরিবর্তে আমরা দিব গুণ, আর 1/3 স্কোয়ার চলে আসবে এখানে। এটা যদি আমরা কাটাকাটি করি তো তাহলে লগ 10 5 স্কোয়ার মানে কত? 25, আর 2 স্কোয়ার মানে কত? 4। তো তাহলে 25 আর 4 যদি আমি গুণ করি তাহলে আমি পাবো 100। এই যে 100 সেটাকে আমি চাইলে আবার 10 স্কোয়ার লিখতে পারি। তো তাহলে 10 স্কোয়ার এখানে চলে আসলো। এই যে 2 সেটাকে কিন্তু আমি চাইলে সামনে পাঠিয়ে দিতে পারবো, তাহলে 2 সামনে চলে আসলো, লগ 10 এখানেও হলো 10,
তো তাহলে এই অংশটার মান কত হবে? 1 হবে, কারণ এই যে আর্গুমেন্ট এবং বেস আসলে মিলে গেছে, তো সেই জন্যই আসলে এটার মান 1। তো তাহলে 2 × 1 ইকুয়াল হবে 2। তো অনেকেই এত বড় অঙ্ক দেখার পরে বলতে পারেন যে আমার তো প্রিলিমিনারি পরীক্ষাতে এত সময় আসলে নাই, আমি এত বড় অঙ্ক কি করব? এখন ভাইয়া আপনি যদি সবিস্তার অঙ্কটা করা না শিখেন, তো সেক্ষেত্রে আপনি ছোট করে করলেও আসলে খুব বেশি দিন আপনি মনে রাখতে পারবেন না। তো সেজন্যেই আমি বলি যে আপনি শুরুতে একটু সময় নিয়েই করেন। স্পিড এটা আলটিমেটলি প্র্যাকটিসের ব্যাপার। স্পিড কখনো শর্টকাটের উপরে ডিপেন্ড করে না। আপনি হিসাব যে ব্যাপারটা আছে, যে হিসাবের ক্ষেত্রে আপনি যত বেশি দক্ষ, আপনার স্পিডটা আসলে সেইটার উপর ডিপেন্ড করে। স্পিড জিনিসটা কখনোই কোনো শর্টকাট বা কোনো চিপা বুদ্ধি টাইপের যে ব্যাপার আছে সেটার উপরে খুব বেশি একটা ডিপেন্ড করে না। এনিওয়েজ, আমি এই অঙ্কটা আসলে সবিস্তার করছি এবং প্রত্যেকটা লাইনই আসলে আপনাদেরকে আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি, যাতে কমপ্লিট একটা আইডিয়া এই ম্যাথের ব্যাপারে আপনাদের থাকে। এবং এই ধরনের ম্যাথ যদি রিটেন পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেরকম বড়ই করতে হবে, আপনি কিন্তু রিটেন পরীক্ষার মধ্যে শর্টকাটে 1 লাইন বা 2 লাইনের মধ্যে অঙ্ক যদি শেষ করে দেন, তো সেক্ষেত্রে অনেক বড় একটা চান্স আছে যে আপনি সেখানে হয়তো মানে আংশিক নাম্বার পাবেন। এনিওয়েজ, চলেন দেখি তারপরে কি আছে। এই যে একটা অঙ্ক, সেখানেও আমরা দেখতেছি যে লগের বেস এইখানে এ আছে, এইখানে এ আছে এবং এইখানেও এ আছে। তো এই কোশ্চেনটাও আমরা লগ কমন নিয়ে আসলে খুব সহজেই সলভ করতে পারি। কীরকম? আমরা লগ এ কমন নিলাম, এখানে আসলো 2, যেহেতু প্লাস আছে সেজন্য আমরা দিব একটা গুণ, আসলো 4, যেহেতু প্লাস আছে সেজন্য আমরা দিব আরও একটা গুণ, 8। তো এখন এইগুলা গুণ করে দিলে যা হবে তাই আসলে এই যে প্রবলেমটা আছে সেটার সলিউশন। এখানে আসলে হবে লগ এ 64, 4 আর 2 গুণ করলে 8, আর 8 8 64। চলেন দেখি তারপর কি আছে। এখানে আমরা দেখতেছি লগের বেইজ আসলে দেয়া নাই, এবং এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে লগ এখানে যদি কোনো সংখ্যা থাকে এবং লগের বেইজ যদি না দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হয় যে এখানে একটা 10 মনে মনে আছে আসলে। তো আমরা সেইভাবেই আর কি এই চিন্তাটা করব। আমরা এই যে 3 আছে সেটাকে উপরে উঠা দিতে পারি, মানে এখানে একটা যদি 10 থাকে, এইখানেও যদি একটা 10 থাকে, তো তাহলে তো বেইজ আর বেইজ তো মিললই। তো যেহেতু বেইজ একই আছে, তো এই অঙ্কটাও আমাদের আসলে লগ কমন নিয়ে করতে হবে। তো 3টাকে আমরা প্রথমে উপরে উঠা দিব, লগ 2 তার উপর কিউব প্লাস লগ 5। এখন আমরা যদি লগ কমন নেই, তো তাহলে এখানে আসবে 2 কিউব, আর এই যে প্লাস তার জন্য আসবে একটা ইন্টু 5। তাহলে এখানে আসলো লগ, এখানে 8 × 5 লগ 40। এটাই হবে এই যে প্রবলেমটা আছে তার জন্য অ্যান্সার। এরপরে আমাদের কাছে এই একটা সমস্যা আছে, এখানেও আমরা দেখতেছি যে লগ এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এবং এটা হোপফুলি আমার আর আপনাদেরকে করে দিতে হবে না, আপনারা নিজেরাই হয়তো এটা পারবেন। তো এটা আমি স্কিপ করতেছি। এই যে প্রবলেমটা আছে সেটা খুবই মানে ডেঞ্জারাস মনে হইতেছে দেখতে, যে হায় হায় এটাতে কি হবে। এটাতে আমরাও ওই আগের কাজই করব। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো লগ 2 আমরা কমন নিব, এখানে চলে আসবে একটা √6, আর এই যে প্লাস তার জন্য আসবে ইনটু। এরপরে এই যে হোল √2/3 আছে, তাকে যদি আমরা √2/√3 এই আকারে লিখি, তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা নাই, কারণ দুইটার উপরেই রুট। আমিও সেই কাজটাই এখানে করছি, দুইটার উপরেই রুট দিছি। এই যে √6 আছে, তাকে আমরা চাইলে √3 × 2 এই আকারে লিখতে পারি, ইন্টু √2/√3 লগ 2। এই যে √3 × 2 আছে, সেটাকে আমরা চাইলে √2 × √3 বা √3 × √2 যে কোনোটাই আসলে লেখা যায়, ইন্টু √2/√3 এই আকারে লিখতে পারি। এইটা যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে আমার কাছে থাকবে লগ 2, আর এই যে √2 আর এই যে √2 এই দুইটা যদি গুণ করি তাহলে কি হবে? তাহলে অবশ্যই 2 হবে। এই যে বেস এবং আর্গুমেন্ট যেহেতু মিলছে, তাহলে এটার ভ্যালু হবে 1। তো এই যে প্রবলেমটা আছে তার সলিউশন হলো 1। এরপরে যদি আমরা দেখি, এইখানে আমরা দেখতেছি ইন্টারেস্টিং হয়ে গেছে আসলে কোশ্চেনটা। এর আগের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর মধ্যে আমরা দেখতাম যে বেইজ এবং বেইজ সব জায়গায় আসলে মিলতেছে, এইখানে বেইজ দুইটা আসলে আলাদা। তার মানে এটাকে আমরা কমন নিয়ে করতে পারবো না, কারণ কমন নেওয়া পসিবলই না। এখানে আছে 5, এখানে আছে 2, তো কমন কিভাবে যায়? এই ধরনের কোশ্চেনের জন্য আমাদেরকে লগ a⁴ বা বেইসেও যা আছে আর্গুমেন্টেও তাই আছে, এই আকারে আমাদেরকে আনার চেষ্টা করতে হবে। তো সেইটা আমরা কিভাবে আনতে পারি দেখেন, লগ এখানে 5, এই যে 125 সেটাকে আমরা কিন্তু 5 কিউব লিখতে পারবো, প্লাস এই যে লগ 2, এই যে 8 আছে সেই 8কে আমরা কিন্তু 2 কিউব লিখতে পারবো। লগের বেইসে যা আছে আর্গুমেন্টে তাই আছে, এই আকারে আনতে হইতো।
তো সেই ফর্মে কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসতেছে। দেখেন লগের বেইসে 5, আর্গুমেন্টে 5, এই যে একটা পাওয়ার আমাদেরকে ঝামেলা করতেছে। তো এই পাওয়ারের ব্যাপারে আমরা কি করতে পারি, আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা চাইলে সামনে লিখতে পারি। হ্যাঁ, আমরা সেটা করে দিতে পারি। তো তাহলে 3 সামনে চলে আসলো, লগ এখানে 5 থাকলো, এখানেও 5 থাকলো, প্লাস এখানেও এই 3 আমাদেরকে ঝামেলা করতেছে, সেই 3কে আমরা সামনে নিয়ে এসে পড়বো। তাহলে 3 এখানে চলে আসলো, লগ 2 এখানেও 2। ওকে, তাহলে 3 ইন্টু এই যে আমার বেইস এবং আর্গুমেন্ট দুইটা কিন্তু এখন মিলছে। তো মিললে এটার ভ্যালু কত হয়, 1 হয়। তো তাহলে এখানে একটা 1 আসলো। এই যে 3 ইন্টু এখানেও বেইস এবং আর্গুমেন্ট মিলছে, তাহলে এটারও ভ্যালু কত, 1। তো 3 একে 3, 3 একে 3, আবার 3 আর 3 যোগ করলে কত হবে, 6। তো এই যে প্রবলেমটা আছে তার যে অ্যান্সার সেটা হবে 6। এরপর আমরা দেখতেছি আরও স্ক্যারি লুকিং আরেকটা কোশ্চেন। এইখানেও আমরা দেখতেছি যে আমাদের বেইস এবং বেইস এগুলা মিলে নাই। তো এইটার ক্ষেত্রে আমাদের কিভাবে আগাইতে হবে, আমাদেরকে ওই যে লগ এ টু দি পাওয়ার এ এই রকম ফর্মে আমাদের এই যে ব্যাপারগুলো আছে এগুলাকে আনার চেষ্টা করতে হবে। তো আমি কিভাবে আনতে পারি, আমরা যদি একটু শর্টকাটে করার চেষ্টা করি বা আমরা যদি একটু আলাদা আলাদাভাবে করার চেষ্টা করি, দেখেন লগ 7 এই যে অংশটা আছে তাকে আমরা চাইলে কিন্তু 7 টু দি পাওয়ার 1/5 লিখতে পারবো, ইন্টু এই যে অংশটা আছে তাকে কিন্তু আমরা 7 টু দি পাওয়ার হাফ লিখতে পারবো। তো এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা লগ 7 এই দুইটা গুণ আকারে যেহেতু আছে তাহলে পাওয়ার আর পাওয়ার যোগ করতে পারবো, 1/5 প্লাস হাফ সেটা লেখা যাবে। ওকে, তাহলে লগ 7 এইখানে আসলো 7, এই দুইটার যদি লসাগু আমরা নেই তাহলে 10 হবে লসাগু, এইখানে আমাদের আসবে একটা 2 আর এখানে আসবে একটা 5, দ্যাট মিনস 7। এরপর আমরা কি করতে পারি, এই যে 7/10 সেটাকে আমরা সামনে পাঠিয়ে দিতে পারি, তাহলে 7/10 আসলো। এই যে লগ 7 আর এই যে 7 এটা থাকলো। তো হ্যাঁ, আমাদের লগ বেইসে এ এবং আর্গুমেন্টে এ মানে হলো এইখানে যা আছে এখানেও তাই আছে, এরকম একটা ফর্মে আনার কথা ছিল, সেটা আমাদের চলে আসছে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 7/10, কারণ এটা মিললে মান কত হয়, 1 হয়। তো এই যে সম্পূর্ণ অংশটা আছে তার জন্য আমি লিখতে পারি 7/10। এর পরের যে পোর্শনটা আছে এই যে অংশটা, তাকেও যদি আমরা একইভাবে অঙ্ক করার চেষ্টা করি তাহলে লগ এখানে 3 এই যে অংশটা আছে তার জন্য আমরা 3 টু দি পাওয়ার 1/3 লিখতে পারবো। আমরা সূচকের ভিডিওর থেকে এই জিনিসগুলো শিখছি। তো 1/3 সেটা অবশ্যই সামনে চলে আসবে, 1/3 আসলো। লগ 3 এখানেও 3, এই যে মিলে গেছে, তো মিললে তাহলে 1/3 ইন্টু 1 হবে, দ্যাট মিনস 1/3। তার মানে এই যে অংশটা আছে তার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/3 প্লাস এই যে অংশটা আছে এইটার ব্যাপারে আমি আগের ভিডিওতে আপনাদেরকে একটু বলছিলাম যে এই ধরনের জায়গায় আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। এই যে বেসটা আছে এই বেসকে কিন্তু আমরা কখনো চেঞ্জ করি না। আমরা চাইলে আর্গুমেন্টকে চেঞ্জ করতে পারবো কিন্তু বেসকে আমরা কখনো চেঞ্জ করি না। তাহলে এইটাকে আমাদের করতে হবে এইভাবে, 4 এই যে 2 আছে এই 2কে আমরা লিখতে পারবো 4 টু দি পাওয়ার হাফ। 4 টু দি পাওয়ার হাফকে আবার যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, 4 টু দি পাওয়ার হাফ এটার মানে হলো যে √4, কারণ রুটের পাওয়ারই হলো হাফ। তো তাহলে আমরা যদি 4কে রুট করি তাহলে আমরা পাবো 2। তো এই যে 2 এই 2কে আমরা আসলে এইরকম একটা ওয়েতে চেঞ্জ করব। তো এরপরের লাইনে আমরা হাফকে সামনে পাঠিয়ে দিব, এই যে হাফ সেটা সামনে চলে আসলো, আমাদের কাছে থাকবে লগ 4 এখানেও 4। তো তাহলে হাফ ইন্টু এই যে অংশটা তার জন্য আমরা লিখব 1, আর তাহলে আমাদের কাছে থাকবে হাফ। এই যে সম্পূর্ণ অংশ তার ভ্যালু আমরা বসাইতে পারি হাফ। এবং এইটা একটা প্রবলেম নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে দেয়া আছে, সেই অঙ্কটাও কেন এইভাবে সলভ করতে হয় সেটা আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের যাদেরই মনের মধ্যে একটু কনফিউশন আছে সেই কনফিউশনটা হয়তো কেটে যাবে। বা এই যে অংশটা সেটাকে অনেকেই কিন্তু এইভাবে আমি করতে দেখছি যে এইখানে 2 আছে, তো তারা এইভাবে লিখেন, এই যে 4 তার জন্য লিখেন 2 স্কোয়ার, আর এই যে 2 সেটাকে দেন উপরে, এই 2কে সামনে পাঠায় দেন, তাহলে 2 লগ 2 হইল, তো তাহলে এই অংশের মান হলো 1, তার মান হলো 2। তো এইটার ভ্যালু কিন্তু আসলে 2 না, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। তো এরপরের কাজ আসলে খুবই সহজ, এখানে আমরা চাইলে লসাগু নিতে পারি 30। তো তারপরে কি করতে হবে সেটা আপনারা জানেন, এখানে 21 হবে, মাইনাস এখানে হবে 10, প্লাস এখানে হবে 15। তো এইটার থেকে কিভাবে এটাকে সিম্পলিফাই করতে হয় সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন, তো বাকি অংশটা আর আমি করতেছি না।
এখান থেকে অ্যান্সার আপনারা বের করতে পারবেন। তো যদি আমি লেভেল অনুযায়ী হিসাব করি, এই যে ম্যাথটা ছিল এটাই হলো মোটামুটি টাইপের একটা ডিফিকাল্ট ম্যাথ। এগুলো ছাড়াও আরও টুকটাক বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে দেখা গেছে, কিন্তু ম্যাক্সিমাম যেই প্রবলেমগুলো সেটা হলো মূলত যে এই টাইপের, যে আপনাকে হয়তো এইরকম একটা প্রবলেম দিবে, সেই প্রবলেমের থেকে আপনাকে সলিউশনটা খুঁজে বের করতে হবে। তো সেইটা আবার কিভাবে করে, আমি যদি একটু সামারি করার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটা, আমাদের মোটা দাগে দুইটা ব্যাপার খেয়াল করতে হবে। যদি বেইস একই থাকে সবগুলা লগের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা লগ কমন নিয়ে আসলে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আর যদি আমাদের বেইস সমান না থাকে তাহলে আমাদের এই যে লগ a⁴ এই ফর্মে আনার চেষ্টা করতে হবে। এবং তার পাশাপাশি দেখেন এই যে 2√5 তাকে যে টু দি পাওয়ার 4 করলে 400 হয়, এই যে হিসাবের দক্ষতাটা, এই হিসাবের দক্ষতাটা আপনাকে সময়ের সাথে সাথে অর্জন করার চেষ্টা করতে হবে। তো স্পেশাল টিপসের কথা বললে মূলত এই দুইটাই, এর থেকে আসলে স্পেশাল টিপস দেওয়ার মতো লগের চ্যাপ্টারে নাই সত্যিকার অর্থে। চাইলে ওইরকম মানে মন ভোলানো কথা চাইলে বলাই যায়, কিন্তু লগ এইভাবেই কাজ করে, এগুলা কোনো কিছুই আমার নিজের আবিষ্কার করা না, এগুলা হলো লগের নেচার। তো আপনি যদি লগের নেচার জেনে যান তো সেই ক্ষেত্রে আপনার লগের ব্যাপারে আসলে খুব বেশি একটা প্রবলেম থাকার কথা না। হোপফুলি এই ভিডিওটা আপনাদের অন্যান্য ভিডিওর মতো কাজে লাগছে। তো যদি কাজে লেগে থাকে সেক্ষেত্রে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনাদের যদি কাজে লেগে থাকে সেক্ষেত্রে আমি আশা করব আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের জন্য। তো এই ছিল আজকের মতো ভিডিও। অন্যান্য দিনের মতো আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।